আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ছোট্ট একটি ব্লগে স্বাগতম আপনাদের। আজকে আমরা বাসায় যা যা করেছি তাই নিয়ে একটি ছোট্ট ব্লগ। তো আশা করি আপনাদের ব্লগটি খুবই ভালো লাগবে। চলুন মেন ভিডিওর দিকে যাওয়া যাক, কিন্তু তার আগে ছোট্ট একটি ইন্ট্রো। বাহিরে প্রচুর পরিমাণে কুয়াশা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়েছে, মানে ঠান্ডা বরফ, একদম জানালাও খোলা যাচ্ছে না, এত পরিমাণ ঠান্ডা। সকাল সকাল আম্মু রুটি বানাচ্ছিল এবং আমি আম্মুর কাজে সামান্য একটু হেল্প করতেছিলাম। আমিও রুটি ভেজে দিচ্ছিলাম, কারণ আমি টুকটাক রুটি ভাজতে পারি আর কি, শিখছি। রুটি ভাজা শেষ এবং আম্মু একটা ডিম পোচ করে দিয়েছে, আর গত রাতের ডাল ছিল, সেই ডাল দিয়ে এবং ডিম পোচ দিয়ে আমি রুটি খাচ্ছি। রুটি খাওয়া শেষে আম্মু চা বানাচ্ছে, কারণ আমাদের বাসায় প্রত্যেক দিনই সকালবেলা চা বানানো হয়। এরপরে লেবুর উপর চিনি দিয়ে সেই লেবু আমাকে দিল এবং বলল মুখে মাখ, তাহলে মুখ উজ্জ্বল হবে। এরপর কফি দিয়ে একটু ফেসিয়াল করে দিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ফেসিয়াল দিব। দুপুরের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে গরুর মাংস রান্না করতেছে আম্মু, যার ঘ্রাণ অনেক সুন্দর ছিল, ঘ্রাণ ছুটছিল খুব। এখানে আম্মু পেঁয়াজ বেরেস্তা করতেছে পোলাও এর জন্য। এখানে আমাদের পোলাও রান্না চলছে। আমাদের পোলাও রান্না প্রায় অলমোস্ট ডান, আর কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা, যারা যারা এখন আমাদের পেজে এবং চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করেননি বা ফলো দেননি, তাড়াতাড়ি করে নিন, যাতে আপনারা নতুন নতুন ভালো ভালো আপডেট পান। এদিকে আমাদের গরুর মাংস রান্না কিন্তু প্রায় অলমোস্ট ডান, এক কথায় ফুলফিল শেষ। এখানে আর কিচ্ছু করতে হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোলাও রান্নাও শেষ। এটা হচ্ছে সালাদ, র্যান্ডমলি আমরা যেরকম পোলাও এবং মাংস দিয়ে সালাদ খাই, সেই সালাদ। আর এখন হচ্ছে সন্ধ্যা, এদিকে মুড়ি মাখানো হবে এখন। এই মুড়ির জন্য শসা, ধনেপাতা এবং পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন চানাচুর, আমাদের মুড়ি মাখানো কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের মুড়ি এখানে মাখাচ্ছে, কেবল চানাচুর দিছে। এই দেখেন আমাদের মুড়ি মাখানো কিন্তু প্রায় শেষ। এখন আমার আয়ান খাচ্ছে। তো আর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে মুড়িটি অনেক মজা হয়েছে। মুড়ি খাওয়া শেষ করে আম্মু চা বানালো, আর আম্মুর চা বরাবরের মতো অনেক টেস্ট হয়। এটা আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। তবে আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট মেসেজ, এবার দয়া করে আর 31শে ডিসেম্বর আকাশে আতশবাজি বা ফানুস উড়ায়েন না, কারণ এবার আমাদের মনে এত রঙও লাগে নাই, বরঞ্চ আরো রক্ত লেগেছে। তো আশা করি এ থেকে বিরত থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।